নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি যা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় লেখা দেখেছেন, একটার সাথে একটা ফ্রি, বা আজকের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা কি সত্যিই বিশ্বাস করেন যে এই পৃথিবীতে বিনামূল্যে কিছু পাওয়া যায়? আজ আমি আপনাদের একটা চরম সত্য কথা বলতে চাই। এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিনামূল্যে বা ফ্রিতে কিচ্ছুটি পাওয়া যায় না। যদি আপনার কখনো মনে হয় যে, আরে বাহ, এই জিনিসটা তো আমি বিনামূল্যে পেয়ে গেলাম, এর জন্য তো আমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হলো না, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনি এর জন্য মূল্য চোকাচ্ছেন। হ্যাঁ, আপনি মূল্য চোকাচ্ছেন, হয়তো অন্য কোনো মুদ্রায়, যা আপনার চোখে পড়ছে না। আমরা সাধারণত মনে করি আমাদের পকেট থেকে টাকা বেরিয়ে না গেলেই বুঝি জিনিসটা ফ্রি। কিন্তু টাকা ছাড়াও আমাদের জীবনে অনেক মূল্যবান সম্পদ রয়েছে। আমাদের সময়, আমাদের মনোযোগ, আমাদের শক্তি, এনার্জি, এবং সবচেয়ে বড় কথা, আমাদের ভালো কর্ম বা পুণ্য। মানুষ হিসেবে আমাদের এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? শুধু কি টাকা কামানো, খাওয়া দাওয়া করা আর ঘুরে বেড়ানোর জন্য? না, আমাদের পাঠানো হয়েছে কিছু ভালো কর্ম করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সবার জীবনে মূলত দুটো অ্যাকাউন্ট বা হিসাব চলে। প্রথমটি হলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, যেখানে আমরা দেখি আমার অ্যাকাউন্টে এখন ৫০,০০০ টাকা আছে বা ১,০০,০০০ টাকা আছে। কিন্তু এর পাশাপাশি আমাদের সবার আরও একটি অদৃশ্য অ্যাকাউন্ট, ইনভিজিবল অ্যাকাউন্ট চলছে। এটি হলো আমাদের কর্ম বা পুণ্যের অ্যাকাউন্ট। ধরুন, আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিলেন, অথবা কোনো তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস জল খাওয়ালেন। এর জন্য আপনি টাকা পাননি ঠিকই, কিন্তু আপনার ওই অদৃশ্য অ্যাকাউন্টে কিছু ভালো কর্ম বা পুণ্য জমা হলো, ক্রেডিট হলো। এবার আসি আসল কথায়। যখন আপনি কোথাও কোনো কিছু ফ্রিতে নিচ্ছেন বলে ভাবছেন, তখন আসলে আপনার ওই অদৃশ্য অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কাটা যাচ্ছে, ডেবিট হচ্ছে। ধরুন, শীতের সকালে কোনো এক জায়গায় কম্বল বিতরণ করা হচ্ছে। একদল মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে সেই কম্বল বিনামূল্যে নিচ্ছেন। যিনি কম্বল দিচ্ছেন, তিনি কি এমনি এমনি দিচ্ছেন? না, হয়তো সেদিন তার জন্মদিন বা কোনো বিশেষ তিথি। তিনি আসলে টাকা খরচ করে ওই কম্বলগুলোর বিনিময়ে পুণ্য কিনছেন। আর যারা বিনামূল্যে সেই কম্বল নিচ্ছেন, তাদের ওই অদৃশ্য অ্যাকাউন্ট থেকেই সেই পুণ্য মাইনাস হয়ে যাচ্ছে। যে লোকটা কম্বল দান করছে, তার পুণ্য বাড়ছে, আর যে বিনামূল্যে নিচ্ছে, তার পুণ্য কমছে। কারণ মহাবিশ্বের নিয়ম অনুযায়ী শক্তির আদান প্রদান সবসময় সমান হতে হয়। ফ্রি জিনিসের আরেকটা বড় ফাঁদ হল আমাদের অমূল্য সময়ের অপচয়। আমরা অনেক সময় মনে করি যে আমার তো টাকা গেল না, কিন্তু যে সময়টা গেল, সেটা কি আর ফিরে আসবে? আজকালকার দিনের একটা খুব সাধারণ উদাহরণ দিই। মোবাইল ফোনে আমরা বিভিন্ন অ্যাপ বা সোশ্যাল মিডিয়া ফ্রিতে ব্যবহার করি।
ঘন্টার পর ঘন্টা সেখানে ভিডিও দেখি বা গেম খেলি। আমরা ভাবি, বাহ, বিনা পয়সায় কত বিনোদন। কিন্তু একবার ভেবে দেখেছেন এই বড় বড় কোম্পানিগুলো আপনাকে কেন ফ্রিতে এত কিছু দিচ্ছে? কারণ এখানে পণ্য বা প্রোডাক্ট আপনি নিজে। আপনি ফ্রিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন ভেবে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, আপনার সময় এবং মনোযোগ ওদের দিয়ে দিচ্ছেন। একজন ছাত্র যার সামনে পরীক্ষা, সে যদি বিনামূল্যে পাওয়া ওই বিনোদনের পেছনে দিনে 4 ঘন্টা নষ্ট করে, তবে সে আসলে তার ক্যারিয়ার, তার ভবিষ্যৎ দিয়ে ওই ফ্রি জিনিসের দাম চোকাচ্ছে। আপনি যে জিনিসটা বিনামূল্যে নিচ্ছেন, সেটার জন্য আপনি আপনার এনার্জি বা শক্তিকে ভুল জায়গায় বিনিয়োগ করছেন। সমাজে একটা কথা প্রচলিত আছে যে গরিব আরও গরিব হয় আর ধনী আরও ধনী হয়। এর পেছনে একটা খুব বড় মনস্তাত্ত্বিক কারণ আছে। যে মানুষটি আর্থিকভাবে পিছিয়ে আছেন, অনেক ক্ষেত্রেই তার পুরো মনোযোগ থাকে কোথা থেকে কি বিনামূল্যে পাওয়া যায় তার দিকে। সরকারের কাছ থেকে কি ফ্রি পাওয়া যাবে, পাড়ার ক্লাবের কাছ থেকে কি ফ্রি পাওয়া যাবে, এই খুঁজতে খুঁজতেই তার অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। অন্যদিকে একজন ধনী মানসিকতার মানুষের দিকে তাকান। আমি শুধু টাকার দিক থেকে ধনীর কথা বলছি না, চিন্তা ভাবনায় ধনীর কথা বলছি। ধরে নিন একজন তরুণ উদ্যোক্তা যে জীবনে কিছু একটা করতে চায়। তার বন্ধুরা তাকে একটা বড় কনসার্টের ফ্রি ভিআইপি পাস এনে দিল। কিন্তু সেই তরুণটি বলল, না ভাই, আমি আজ এই ফ্রি পাস নিয়ে কনসার্টে যাব না। আজ আমার কাজ করার সময়। যেদিন আমি নিজের উপার্জিত টাকায় টিকিট কাটার যোগ্য হব, সেদিন আমি সামনের সারিতে বসে কনসার্ট দেখব। এই যে মানসিকতা, আমি বিনামূল্যে কিছু নেব না, আমি উপার্জন করে নেব, এই মানসিকতাই তাকে একদিন সফল করবে। কারণ তার পুরো শক্তি, পুরো এনার্জি এখন উপার্জনের দিকে ফোকাসড। সে ফ্রির পেছনে দৌড়াচ্ছে না। সে জানে ফ্রিতে পাওয়া জিনিসের প্রতি মোহ মানুষকে অলস করে দেয়। আপনি যেদিকে আপনার এনার্জি দেবেন, আপনার জীবনে সেই জিনিসটাই বাড়বে। আপনি যদি ভাবেন, আমি গরিব, আমাকে সবাই ফ্রিতে সাহায্য করুক, তবে আপনি আজীবন অন্যের সাহায্যের মুখাপেক্ষী হয়েই থাকবেন। আর আপনি যদি ভাবেন, আমি নিজের পরিশ্রমে অর্জন করব, প্রকৃতি আপনার জন্য সেই উপার্জনের রাস্তা খুলে দেবে। আপনারা কি জানেন, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা যে শ্বাস নিচ্ছি, সেটাও কিন্তু ফ্রি নয়। হ্যাঁ, এটাও ফ্রি নয়। আপনি হয়তো ভাবছেন, কই, বাতাসের জন্য তো আমি কাউকে বিল দিই না। দেখুন, আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি এবং খালি হাতেই ফিরে যাব। কিন্তু এই যে মাঝখানের জীবনটা, যেখানে আমরা জল পান করছি, হাওয়া থেকে অক্সিজেন নিচ্ছি, সূর্যের আলো নিচ্ছি, এগুলো মহাবিশ্বের দেওয়া ঋণ। এই ঋণ আমাদের শোধ করতে হয় আমাদের কাজ দিয়ে, এই পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব পালন করে। যে মানুষ বুদ্ধিমান, সে জানে যে যাওয়ার সময় সে টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই সাথে নিয়ে যেতে পারবে না। সে সাথে নিয়ে যাবে শুধুমাত্র দুটি অদৃশ্য সম্পদ: এক, তার অর্জিত জ্ঞান, এবং দুই, তার কৃতকর্ম বা ভালো কাজ। তাই এই প্রকৃতি থেকে আমরা যা নিচ্ছি,
তার মূল্য আমাদের ভালো কাজ দিয়ে, সৎকর্ম দিয়ে ফিরিয়ে দিয়ে যেতে হবে। প্রকৃতি কাউকেই বিনামূল্যে কিছু দেয় না। তাই আজ থেকে নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন। কোথাও কিছু বিনামূল্যে দিচ্ছে শুনলে সেখানে দৌড়ে যাবেন না। নিজের অবচেতন মনকে, সাবকনশিয়াস মাইন্ডকে বোঝান, আমি বিনামূল্যে কিছু গ্রহণ করি না। আমি নিজের যোগ্যতাতে বিশ্বাসী। আমি পরিশ্রম করব এবং নিজের অধিকার আদায় করে নেব। আপনার মনোযোগ যদি উপার্জনের দিকে থাকে, নিজেকে উন্নত করার দিকে থাকে, তবে আপনার ব্রেন আপনাকে নতুন নতুন আইডিয়া দেবে। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আমি পরিশ্রমী। আমি আমার নিজের ভাগ্য নিজে তৈরি করি। আই অ্যাম আ মানি ম্যাগনেট। আই অ্যাম আ মানি ম্যাগনেট। কারো কাছে অভিযোগ করবেন না যে আপনার অবস্থা খারাপ বা আপনাকে কেউ সাহায্য করছে না। এই পৃথিবী দুর্বল বা অভিযোগকারীর কথা শোনে না। আপনাকে নিজের শক্তিতে বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সবশেষে একটাই কথা বলবো, বিনামূল্যে পাওয়া জিনিসের মোহ ত্যাগ করুন। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন। দেখবেন আপনার জীবন বদলে যেতে শুরু করেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন, জীবনে অনেক বড় হবেন, এই কামনাই করি। নমস্কার।